বৌমা, ও বৌমা। আহা মরণ, এই সাত সকালে ডাকাডাকি করছেন কেন শুনি? ও বৌমা, আমার অনেক খিদে পেয়েছে গো। কাল রাতেও তো কিছু খেতে দিলে না। কোনো কাজের নয়, কিন্তু খাওয়ার বেলায় সবার আগে এগিয়ে। ওভাবে বলছো কেন বৌমা? সারা শরীরে কি সব ঘা নিয়ে পড়ে থাকেন, তার পেছনে আপনার ছেলের কত টাকার ওষুধ লাগে, তার হিসেব কি রাখেন আপনি? আমার তো এই রোগ বহু বছর ধরেই। আমি কি করব বলো বৌমা? এ রোগ যে কিছুতেই সারে না। ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখায়। না বৌমা, আমার এ রোগ ছড়াবে না। তুমি ভয় পেও না। আমাকে দুটো খাবার দিলে না বৌমা? কে জানে কি বিচ্ছিরি দেখায় শরীর। ওই রোগে আমায় ধরলে তখন আমার কি হবে শুনি? আর কথা বলবেন না তো আপনি। খিদে যে আর সহ্য হয় না ও বৌমা। অত খেতে হবে না আপনাকে। বলি শুনছো, তোমার মায়ের জ্বালা তো আমি আর সহ্য করতে পারছি না। কেন? কি হলো আবার? তার ফরমাস খেটে খেটেই তো দিন পার হয়। রোজ রোজ চার বেলা খাওয়া, আর এটা সেটা কত কিছু। তার উপর সারাদিন আমাকে গালমন্দ করেই যায়। কি বলছো? তোমাকে গালমন্দ করে নাকি আবার? তাহলে কি আর আমি মিছে কথা কইছি? আমার আর ভালো লাগে না তার সাথে থাকতে। আমি এখন কি করব বলো? তোমার মায়ের শরীরে যে ঘা হয়েছে, তাতে মনে হয় না বেশি দিন টিকবে। এক কাজ করো, তাকে ওই পুরনো কুঠিরে রেখে আসো। সে কি? সেখানে তো ছোট এক কুঁড়ে ঘর ছাড়া কিছুই নেই। মা খাবে কি? সে তো নড়াচড়া করতে পারে না ঠিক করে। আহ, দরদ কত! তা বলি, মা কি সারা জীবন থাকবে নাকি? হয়তো আমার মাকে সরাও, না হয় কালই আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলুম। আরে, রাগ কেন করছো বউ? রাগ করব না কেন? হ্যাঁ, আমি যা বলেছি তাই করব। দেখো তুমি, আমি কালই বাপের বাড়ি যাব। আচ্ছা বেশ, আমি না হয় কাল মাকে পুরনো কুঁড়ে ঘরে দিয়ে আসবো খন। তুমি হলে এই ঘরের লক্ষ্মী, তুমি আবার যাওয়ার কথা বলছো কেন? সত্যি? তুমি সত্যি তোমার মাকে কাল দিয়ে আসবে তো? আরে বাবা হ্যাঁ, সত্যি। এখন ঘুমাও তো। আচ্ছা ঠিক আছে। তুই আমাকে এখানে আনলি কেন রে বাবা? আরে এনেছি তো থাকার জন্য, তুমি এখানে থাকবে। কেন রে বাবা? তোর বউ বুঝি বলেছে আমাকে বের করে দিতে? আহা, ওকে আবার কোনো দোষ দিচ্ছ কেন শুনি? ও আমাকে কিছুই বলেনি। তাছাড়া তোমার শরীরের ওই ঘার কারণে আমাদেরও রোগে ধরবে। ওই ঘা যে ছোঁয়াচে, তাই তুমি এখন থেকে একা থাকবে। আর তোমার রান্নাটা শুধু একটু করে নিও। বুঝেছি, বুঝেছি। ওরে, আমার চুল কি হাওয়ায় পেকেছে? ঠিক আছে, তোরা যখন আমাকে তাড়িয়ে দিলি, তখন আমি এখানেই থাকবো। তা ভালো, বুঝতে যখন পেরেছো তবে আর কথা বাড়াবো না। থাকো তবে এখানে, আমি বরং আজ যাই মা। ঠিক আছে, যা বাবা যা, সাবধানে থাকিস। বাড়িতে কেউ আছো নাকি গো? কে? কি চাই এখানে? কতদিন না খেয়ে আছি, কয়টা খেতে দেবে গো? এমা ছি ছি, তোমার শরীরে মুখে এসব কি? এসব আবার ছোঁয়াচে নয় তো? না গো, এসব ছোঁয়াচে নয়। তুমি ভয় পেও না, আমাকে
কয়টা খেতে দাও না। না না, তুমি আমার বাড়িতে এসো না, দূর হও তাড়াতাড়ি। কোনো খাবার নেই আমার কাছে, যাও তো বাপু, যাও। কেউ আছো বাড়িতে? এই অসহায় বুড়িকে কেউ একটু সাহায্য করো, আমি যে অনেক দিন কিছু খাই না। ইস, আপনি কত বিচ্ছিরি দেখতে, শরীরে ঘা পচে গন্ধ বেরোচ্ছে। আপনি আর এই বাড়ির আশেপাশে আসবেন না তো, আমাদের খেন না হয়। আমার যে অনেক খিদে পায়, কি করব বলো? পেটের দায়ে দুটো ভিক্ষে করতে আসি, না হলে খাবোটা কি করে? এমন শরীর নিয়ে এসে আমাদেরও অসুস্থ বানাবেন নাকি? এর চেয়ে বরং মরে যাওয়াই ভালো। নিজের আর আমাদের কষ্ট না দিয়ে সেটা করলেই তো হয় বাপু। মরণ যদি আসতো তবে তো বেঁচেই যেতাম মারে। যাও তো যাও, মেলা বকিও না। এই দুনিয়ায় সবাই স্বার্থপর, আমার মতো অভাগিনীকে সাহায্য করার মতো কেউ নেই। কি করব এখন আমি? খিদে যে আর পারি না। কি হয়েছে গো শিয়াল বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? কে কে কথা বলে? আমি গো আমি, এই যে ডালে বসে আছি, আমি মায়া কাক বুড়িমা। তোমার কি হয়েছে তাই বলো তো। শোনো তবে। আহারে, তোমার অবস্থাও কাকেদের মতোই। আমরা নানা রকম পোকা মাকড় ময়লা খেয়ে সব পরিষ্কার রাখি, আর সবাই আমাদের দেখলে তাড়িয়ে দেয়। তোমার কষ্ট আমি বুঝতে পারছি বুড়িমা। আমি তোমাকে দুটো চারা গাছ দিচ্ছি, এই চারা গাছ দুটোই বড় হবে। মাটিতে বোনার সাথে সাথেই 3 দিনের মাথায় এই দুটো গাছে ফল ধরবে। একটি হলো ঔষধি গাছ আর অন্যটি হলো খাবারের গাছ। এই ঔষধি গাছের ফল খাওয়ার সাথে সাথেই তোমার শরীরের সব রোগ চলে যাবে, আর পিঠের গাছে রোজ নতুন নতুন খাবার ধরবে। সেই পিঠে তুমি সারা জীবন খেলেও শেষ হবে না গো। সত্যি তাই হবে? হ্যাঁ বুড়িমা, এখনই এই চারা গাছ লাগাও বাড়ি গিয়ে। কে কে এলি এই সকাল সকাল? আমি তো বুড়িমা, আমাকে কিছু ভিক্ষা দেবে গো। আহারে, কে তুই মা? আমি অনেক দিন কিছু খাইনি। আমার নাম মিনু। আমার বাবা মা ঘর বাড়ি কিছুই নেই, কতদিন কিছু খাই না, কিছু খেতে দেবে গো। আহা, এতটুকু মেয়ে ভিক্ষা করছিস? আমারও তো কেউ নেই, তুই থাকবি আমার সাথে। তুমি রাখবে আমায়? রাখবো না কেন? আজ থেকে তুই আর আমি আমার খাবারের গাছ থেকে খাবার আর ঔষধের গাছ থেকে ঔষধ বিক্রি করব। খাবারের গাছ মানে? আয় আয়, তোকে সব দেখাচ্ছি। ও মা, এই ঘটনা বেশ মজার তো। খাবারের আর ঔষধের চারা গাছ। এই নে, তুইও কিছু খাবার খা।